সবাই তোমাদের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠা আঙ্গুল গোল করে বাম হাতের কবজির মধ্যে এই যে এইভাবে ধরবা। কিভাবে ধরছো? সবাই ধরো। এই বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠা আঙ্গুল দিয়ে গোল করে এইভাবে ধরো। ধরার পরে অতিরিক্ত যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙ্গুল বাম হাতের পিঠের উপরে ছেড়ে দাও। দিছো? এইবার হাতগুলো এই যে এইভাবে ছেড়ে দাও। আমি নিচ্ছি। হ্যাঁ, ধরছো? সুন্দর করে। অনেকে পারতেছে না, একটু দেখে নেন। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একদম নামে নিচে ছেড়ে দাও। হাত দিছো? সবাই দিছো? সুন্দর করে দিছো? বাস, এই যে নামাজে দাঁড়ানো। আর অবশ্যই পায়ের আঙ্গুলগুলো যেন কেবলার দিকে হয়ে থাকে। অনেকে নামাজ পড়তে পড়তে পায়ের আঙ্গুল একটা গেছে দক্ষিণে, একটা গেছে উত্তরে। এটা হলো, আর পায়ের আঙ্গুলগুলো কোন দিকে থাকবে? সোজা বরাবর থাকবে। তাহলে সোজা একদম সুন্দর করে দাঁড়াও। দেখি সর্বনিম্ন 5 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবা দুই পায়ের মাঝখানে। সোজা করো সবাই। কেউ কারো দিকে তাকাবা না। তোমার যেটা কেবলা ওইদিকে সোজা করবে। আবার অনেক সময় করে কি জানো, তোমরা নামাজ পড়তে পড়তে অনেক সময় যে এইভাবে ঘুরে যাও। তো নামাজের মধ্যে যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ কিন্তু ভেঙে যায়। এটা জানো তোমরা? নামাজের মধ্যে এই কেবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া কোনো নাই। হ্যাঁ, তাহলে কেবলার দিক হইতে কেবলার দিক হইতে যখন সিনা ঘুরে যাবে তখন কিন্তু তোমাদের নামাজ খাওয়া হবে না। এত কষ্ট করে নামাজ পড়তেছো, নামাজ যদি না হয় তাহলে কোনো নাম আছে? সবাই সোজা হয়ে এই যে তোমাদের অবস্থা যে ভালো করে দেখাবে তোমরা দেখো সুন্দর করে।